সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন পুষ্পা টু দ্য রুল সিনেমাটা দেখলাম, সিনেমাটার কথা বলবো, সিনেমাটা কেমন লাগলো। তো ফার্স্ট আমি একটা কথা বলবো, আল্লু অর্জুন, ইউ আর টেরিফিক পারফর্মার, ইউ আর টেরিফিক পারফর্মার। মানে মানে মাইন্ড ব্লোয়িং একটা পারফরমেন্স দিয়েছে আল্লু অর্জুন। মানে পুষ্পা ওয়ানে যা করেছে করেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে। পুষ্পা টুতে ও ভাই সাহেব ক্যারেক্টারটা কি পুল অফ করেছে আল্লু অর্জুন। মানে কি সোয়াগ, কি অ্যাটিটিউড, কি অ্যাকশন, এভরিথিং। মানে আমি পুষ্পা টু দেখার পর মানে সত্যি মানে মানে আমি আল্লু অর্জুনের ফ্যান তো ছিলামই, বাট আমি বলবো যে প্যান ইন্ডিয়া সুপারস্টার যদি সাউথ থেকে কেউ ধরে বলে যে প্রভাস বটে, আমি ভাই মানে আমি অ্যাগ্রি করি না তার সাথে। আসল রিয়েল প্যান ইন্ডিয়া সুপারস্টার সাউথ থেকে যদি বলা হয় যে নর্থ ইন্ডিয়াতে অডিয়েন্স পুল করতে পারে এবং এরকমভাবে লোককে মজা দিতে পারে, মস্তি দিতে পারে থিয়েটারে, এবং বলতে পারে যে এত টিকিটের দাম রাখা সত্ত্বেও পয়সা উসুল করতে পারে, সেটা হচ্ছে একমাত্র আল্লু অর্জুন। আইকন স্টার বানি, আমাদের বানি আল্লু অর্জুন কি পারফরমেন্স দিয়েছে ভাই, কি পারফরমেন্স দিয়েছে। আপনি শুধু সিনেমাটা আল্লু সিনেমাতে কি সিনেমাতে বলছি তো, সিনেমাটাকে যদি আল্লু অর্জুনকে সরিয়ে দেন আপনি, সিনেমাটার মধ্যে এমন কিছু দম নেই যে সিনেমাটা বিশাল কিছু হাইফাই সিনেমা হয়ে গেছে সিনেমা, কিন্তু আল্লু অর্জুনের মতো পারফর্মার এই পুষ্পা ক্যারেক্টারটা আল্লু অর্জুনের জন্যই রয়েছে। আল্লু অর্জুনের জন্য ভগবান দিয়েছে এটা আল্লু অর্জুন ক্যারেক্টারটা, সুকুমার দিয়েছে ক্যারেক্টারটা, এবং এই ক্যারেক্টারটা পুরো ভারতবর্ষে আল্লু অর্জুন ছাড়া কেউ করতে পারে না। আমি এত বড় স্টেটমেন্ট দিতে পারি, কারণ আমি সিনেমাটা দেখে বুঝতে পেরেছি এটা আল্লু অর্জুন ছাড়া কারো পক্ষে করা সম্ভবই ছিল না। মানে এই যে ম্যাডনেস, যে রেজ, যে সোয়াগ, যে অ্যাটিটিউড যেটা আল্লু অর্জুন এনেছে স্ক্রিনে, এবং লোককে যেভাবে সিটি তালি মস্তি সকাল 8টার শোতে আমি দেখছি, আমি যেভাবে লোকে যেভাবে হাততালি মারছে, মনে হচ্ছে মনে হচ্ছে পুষ্পার জন্য তারা রয়েছে পুষ্পার সঙ্গে। মানে এরকমভাবে লোককে কনভিন্সিং করেছে, এবং প্রত্যেকটা সিন কোনো লজিক নেই, মানে কোনো লজিকের মাথা মুন্ডু এক করে দিচ্ছে। বিশেষ করে ক্লাইম্যাক্সের সিনটা লজিক আপনি মানে অনেক, আপনি যদি এমনি ভেবে দেখেন আপনি হাসবেন। এটা যদি বাংলা সিনেমা ফিনেমা করতো না, হাসতো, লিটারেলি হাসতো, যেটা ক্লাইম্যাক্সের দিকে দেখিয়েছে। এবং অন্য সিনে হাসবেন আপনি, কিন্তু এখানে লোকে আমি দেখছি, আমি নিজে হাঁ করে দেখছি, আমি জাস্ট হাত সিটিও মারতে পারছি না, হাঁ করে সিনেমাটা দেখছি শুধু ক্লাইম্যাক্সে, যেটা যেভাবে অ্যাকশন সিকোয়েন্সে ডিজাইন করা হয়েছে, যেখানে ওখানে আল্লু অর্জুনের যে পারফরমেন্স, যে মানে টেরিফিক পারফরমেন্স, আমি মানে শুরু করতে বাধ্য হলাম আল্লু যে পারফরমেন্স দিয়ে, বিকজ আল্লু অর্জুন ইজ আ টেরিফিক পারফর্মার, নো ডাউট অ্যাবাউট ইট। অ্যাকচুয়ালি অ্যাকশন সিনে নয়, ইমোশনাল সিনে আপনি দেখবেন পারফরমেন্স, কি পারফরমেন্স দিয়েছে। এবং ওই যে সেই গেট আপটা নিয়ে, যাত্রার যে গেটআপটা, আমি ওটা নিয়ে বেশি আলোচনা করবো না। ওখানে আপনি আল্লু অর্জুনের যে ডান্সটা দেখে নেবেন, ওখানে আল্লু অর্জুনের আপনি অ্যাকশন দেখে নেবেন, এবং পুরো সিনেমা জুড়ে আল্লু অর্জুন আল্লু অর্জুন আল্লু অর্জুন ময় এই সিনেমাটা। মানে আল্লু অর্জুনকে সুকুমার যেভাবে এখানে দিয়েছে না, সুকুমারের সাথে আল্লু অর্জুন টাই আপ এমনিই খুব ভালো হয়। আরিয়াতে এমনি দেখে নিন, আরিয়া টুতে দেখে নিন, পুষ্পাতে দেখে নিন, বাট পুষ্পার থেকেও পুষ্পা টু 100x হয়ে গেছে। মানে পুরো অদ্ভুত লেভেলের সিনেমাটা হয়ে গেছে ভাই। আমি কিছু বলার নেই, সিনেমাটা কী করেছে ভাই। মানে আমি 3.5 ঘন্টা পুরো মস্তি করেছি, 3.5 ঘন্টা অডিয়েন্সের সাথে পুরো মস্তি করেছি, আমি পুরো মজা এসে গেছে আমার। এবং সিনেমার মধ্যে একটা 1 সেকেন্ড বোরিং, মানে কোনো বোর্ডাম আসেনি আমার 1 সেকেন্ডের জন্য। 1 সেকেন্ডের জন্য আমি বোরিং ফিল করিনি। এটা সিনেমার একটা খাসিয়ত। থেকে মনে করলাম, ফার্স্ট কথা বলি সিনেমাটা কেমন হলো। সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এঙ্গেজিং লেগেছে, মজা দিয়েছে আমার। আমি বলবো আপনি টিকিটটা, যেই টাকার টিকিট খরচা করুন, ভালো হলে গিয়ে সিনেমাটা এক্সপিরিয়েন্স করুন। সিনেমাটা ভিজুয়াল স্পেকটেকল দুর্দান্ত হয়েছে, ভালো স্ক্রিনে গিয়ে দেখুন, এবং সিনেমাটা আপনাকে পয়সা উসুল করবেই করবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ফার্স্ট থিং বলবো, সিনেমার গল্পটাকে যদি বলি আমি, পুষ্পা সিন্ডিকেটের মালিক হয়ে গেছে, তার এখন প্রভাব প্রতিপত্তি বেড়ে গেছে, তার মানে এখন তাকে সবাই মেনে ফেনে চলে। একটু ছোটোখাটো প্রবলেম আছে, পুলিশ নেতা মন্ত্রী প্রবলেম আছে, এবং সে ইন্টারন্যাশনাল চলে যাচ্ছে এবার ধীরে ধীরে। হঠাৎ করে একদিন শিবাল্লি, আল্লু অর্জুনের যে স্ত্রী শিবাল্লি, রশ্মিকা মান্দানা, সেটা আবদার করে বসে যে তাকে সিএমের সাথে ছবি তুলতে হবে, আল্লু অর্জুনের সঙ্গে ছবি তুলতে হবে। বাট সেই সিএম সেই ছবিটা তুলতে মানা করে দেয় কিছুটা কারণে। এবার সেইখান থেকে পুষ্পার একটা জার্নি শুরু হয়। সেটা কী, সেটা আপনাকে দেখতে গেলে সিনেমাটা দেখতে হবে থিয়েটার্সে গিয়ে। এর ব্যাপারটা হচ্ছে ফার্স্ট টাইম পাবে সিনেমা স্ক্রিন প্লে। ও ভাই সাহাব, সিনেমাটা প্রথম থেকে শেষ অবধি 3.5 ঘন্টা কখন বেরিয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। এবং সিনেমাটার মধ্যে এত অ্যাকশন সিকোয়েন্সেস, এত সুন্দর সুন্দর মানে ব্লক ডিজাইন করেছে সুকুমার, এত সুন্দর সুন্দর সিকোয়েন্সেস ডিজাইন করেছে। সেটা আমি ক্লাইম্যাক্স বলি, যাত্রার সিনটা বলি, ইন্টারভেল সিনটা বলি, তার আগেরটা সুইমিং পুলের একটা সিন আছে ওখানে বলি, শুরুর দিকে একটা সিন আছে ওখানে, জেলের দিকে একটা সিন আছে, এত সুন্দর সুন্দর সিনগুলো ডিজাইন করেছে, এবং সেই সিনগুলোতে আল্লু অর্জুন যেভাবে আপলিফ্ট করে দিয়েছে সিনগুলোকে, ওই সিনগুলোতে পয়সা উসুল হবে, আপনার পয়সা উসুল হবে। এবং মানে আলাদা লেভেলের স্ক্রিন প্লে, মারাত্মক স্ক্রিন প্লে। আপনি মানে টান উত্তেজনাময় স্ক্রিন প্লে, আপনার কোনো বিশাল করে টুইস্ট অ্যান্ড টার্নস নেই কিন্তু, বাট আপনি এঙ্গেজ হয়ে থাকবেন, আপনি এঙ্গেজ হবেনই হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেকেন্ড আমি চলে আসবে ডায়লগস।
ভাই কি ডায়লগস দিয়েছে ভাই, কি ডায়লগস লেখাও যেমন হয়েছে তুমি ডায়লগসকে ডেলিভারও করেছে আল্লু অর্জুন। ও ভাই সাহেব আপনি মজা পেয়েছেন মজা, মানে যেভাবে দিয়েছে না ডায়লগসগুলো, লোকে সিটি মারছে কি মেরেই চলেছে সিটি, মানে সিটি পড়ে গেছে। আমি বেশি কিছু বলবো না, আপনি সিনেমা হলে গিয়ে জান, আমি কিছু বেশি এইসব সিনেমা রিভিউ করার চাপের ব্যাপার ওটা, কারণ কিছু বলতে যাবো স্পয়লার হয়ে যাবে। তো বলাও যাবে না সে ডায়লগ। তো আপনি সিনেমা হলে দেখুন ডায়লগসগুলো, আমি মজা পাই, এইটুকু গ্যারান্টি বলতে মুস্তি পাবেন আপনি, এটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা থার্ড বলবো এই পারফরমেন্স, ভাই কি পারফরমেন্স দিয়েছে আল্লু অর্জুনের কথা আমি বললাম, আলাদা করে কিছু বলবো না। এখানে ইমোশনাল অ্যাঙ্গেলটা যেভাবে অ্যাড করেছে না, ইমোশনাল সিনগুলো যে পারফরমেন্স দিয়ে না আল্লু অর্জুন যদি দেখবেন আর দেখবেন, এবং ওই যে মেয়ের লুকে যেটা করেছে না ও, ওটা আপনি দেখবেন জাস্ট আপনি মজা পেয়েছে, মস্তি পেতে বাধ্য হবেন। রশ্মিকা মান্দানা সারপ্রাইজিংলি আমাকে দিয়ে এই সিনেমাতে ইমপ্রেস করেছে, বিশেষ করে যাত্রার সিনে ওর একটা ডায়লগ আছে, অনেকটা ডায়লগ আছে ওখানে, কিন্তু রশ্মিকা মান্দানার পারফরমেন্স বেশ ভালো। আদার সাপোর্টিং কাস্টের পারফরমেন্স ঠিকঠাক। ফাহাদ ফাসিলের পারফরমেন্স বলবেন, কিন্তু ফাহাদ ফাসিলের পারফরমেন্স ভালো, স্কোপ একটু কম ছিল, বাট আগের তুলনায় বেশি স্কোপ থাকবে এখানে, বিকজ এখানে সে ওয়ান অফ দ্য মেন ভিলেন। তো ওয়ান অফ দ্য নয়, মেন ভিলেনই বলা যেতে পারে। তো সেখানে তার স্কোপ একটু কম রয়েছে, নেগেটিভ পয়েন্ট, বাট তার পারফরমেন্স কিন্তু ভালো। আর ফাহাদ ফাসিলের পারফরমেন্স নিয়ে ডাউট করতে পারে না, তার সেই এক্সপ্রেসিভ আইজ এবং সেটা দিয়ে সে যে পারফরমেন্স করে, সেই যে মানে মানে যেটা কী বলো হারামি পুলিশওয়ালা, ওটা কিন্তু দেখতে পাবেন, মজা পাবেন, ভালো লাগবে। আচ্ছা ফোর্থ বলবো, এখানে কিন্তু আগের বারে ওর যে নাজায়েজ অলাদো, মানে ও যে মানে ওর পুত্র, ওকে যে পরিবারের নাম ওর সাথে অ্যাড হচ্ছে না, সেটা কিন্তু এখানে ভালো এক্সপ্লোর করেছে, ওটা একটা ইমোশনাল অ্যাঙ্গেল অ্যাড করেছে সিনেমাতে, যেটা কিন্তু আগের সিনেমাতে, আগের পাটা তো এক্সপ্লোর করা হয়নি, এখানে সেটা এক্সপ্লোর করে এই সিনেমাটা কিন্তু ফ্যামিলি ইমোশনের উপর খুব ভালোভাবে দাঁড়িয়েছে। কারণ সিনেমাটা যখন যে কারণের জন্য পুষ্পা এত কিছু করছে, সেটা কিন্তু রশ্মিকারও একটা আবদারের জন্য, ফ্যামিলির জন্য। তারপরে যখন একটা তার ঘরের একটা মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে, তার জন্য সে এতটা দূর লড়ছে, সেটা ক্লাইম্যাক্সের দিকে রয়েছে। তো এই সিনেমাটা কিন্তু ফ্যামিলি ভ্যালুজের ওপর কিন্তু অনেক দাঁড়িয়ে রয়েছে, তার জন্যই কিন্তু পুষ্পা এত দূর এগোচ্ছে। তো ফ্যামিলির কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে সিনেমাতে, যেটা কিন্তু রাইটিং এখানে অ্যাড করেছে সুকুমার, যেটা কিন্তু আগের সিনেমাতে অতটা ছিল না, ঠিক না? তো এটা হচ্ছে মেন পয়েন্ট। এবং সিনেমার প্রোডাকশন ভ্যালু, ভাই প্রোডাকশন ভ্যালু আপনি দেখবেন, এক একটা সিন এত রিচ প্রোডাকশন ভ্যালু হয়েছে না। আপনি মানে পুষ্পা ওয়ানের প্রোডাকশন ভ্যালু দেখুন, পুষ্পা টু এর প্রোডাকশন ভ্যালু দেখুন, এখানে একটা সিনে যেভাবে পয়সা খরচ করা হয়েছে, যেভাবে সেট লাগানো হয়েছে, সেট তো লাগানো হয়েছে বোঝা যাচ্ছে, সেখানে আপনি ঝাঁ চকচকে সেট দেখতে পাবেন, ঝাঁ চকচকে সেট, আপনি মানে বলবেন যে ভাই পয়সা খরচা করা হয়েছে। এবং আমি যে পারফরমেন্সের কথা বলছি, আল্লু অর্জুন যদি সিনেমা 300 কোটি টাকা নিয়ে থাকে না, 300 কোটি টাকা নেওয়াটা জাস্টিফাইড বটে, সেই যেভাবে পরিশ্রম করেছে, খেটেছে। বিশেষ করে ক্লাইম্যাক্সের দিকে আমি বলছিলাম, যেটা খুব মানে খুব আনবিলিভেবল সিন, বাট ওটা যেভাবে কনভিকশনের সাথে করেছে, সেটা সুকুমারের কামাল, সেটা আল্লু অর্জুনের কামাল, যেভাবে কনভিকশনের সাথে সেই জিনিসটা মানে দেখেছে, এমন লোকে করে দেখছে, হাঁ করে দেখছে লোকে, ওটা তো সিনেমার ম্যাজিক, ওটা তো সিনেমার মস্তি। এবং আমার ডিএসপির ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু, ডিএসপির ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অ্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে স্যাম জিএসের ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, সেটা কিন্তু দেখতে আপনার মজা লাগবে, ভালো লাগবে, বেশ ভালো লাগবে। এবং সিনেমাটার মধ্যে একটা নেগেটিভ পয়েন্ট আমি যদি বলতে বলা হয়, সেটা বলবো যে ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা বলি, যেহেতু মেন ভিলেনও, কিন্তু ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা সেভাবে এক্সপ্লোর করা হয়নি, এবং শেষ রকমভাবে ওকে ভালোভাবে এন্ডও করা হয়নি। সেটা একটা হুক পয়েন্ট ছেড়ে দিয়েছি, আমি সেটা বলবো না, বেশি কিছু হলে রিভিল হতে পারে, বাট আমার মনে হয় হয়তো মেবি জানি না, ইউ উইল কাম ব্যাক অর আই ডোন্ট নো, বাট একটা হুক পয়েন্ট ছেড়ে দিয়েছি, বাট ক্যারেক্টারটাকে আরও বেটারভাবে স্কোপ ইউজ করা যেতে পারতো ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটাকে, সেটা আমার মনে হয়েছে। এবং ভিলেনের ক্যারেক্টারটাকে আরও স্ট্রং করা উচিত ছিল, যে পার্ট ওয়ানও মিসিং ছিল, সেকেন্ড পার্টও মিসিং আছে। এবং আপনি দেখবেন পুষ্পার একটা টিজারে বেরিয়েছিল শুরু থেকে, হোয়ার ইজ পুষ্পা, সেই বাঘের সঙ্গেটা যে বেরিয়ে পুষ্পা নিখোঁজ হয়ে গেছিলো, বাট ওই সব সিনগুলো কিন্তু সিনেমাতে নেই ওই সিনগুলো। এবং যেহেতু জাপানে গিয়ে ইয়ে করছে, যেটা আমরা ট্রেলার দেখে মনে হচ্ছিলো জাপানে গিয়ে বিজনেসটাকে ফেলাচ্ছে, সেটা কিন্তু সিনেমার মধ্যে অত ভালোভাবে এক্সপ্লোর করা হয়নি ওই দিকটা, কিন্তু 3 ঘন্টা 21 মিনিটের সিনেমা, অতটা ভালোভাবে জিনিসটা কিন্তু এক্সপ্লোর করা হয়নি। আদারওয়াইজ সিনেমাটা মাস্ট ওয়াচ, দেখতেই হবে, সিনেমা কোনোভাবে মিস করা যাবে না। একটা সিন আছে, আমি বলে দিই, স্পয়লার হতে পারে, কেউ শুনতে পারেন। ভানবার সিং শেখাওয়াতকে কী করছে, ও সরি বলতে চাইছে আর কি, সরি বলা করাবে পুষ্পাকে দিয়ে, তো পুষ্পা সরিও বলে দিয়েছে, যেটা এক্সপেক্ট করেনি। তো ভানবার সিং শেখাওয়াত তো খুব খুশি ভাই, সরি বলে দিয়েছে আমাকে। তো ও না গাড়ি করে চলে যায়, কিছুক্ষণ পরে আবার মাথায় আসে, ওকে আমি সরি কেন বললাম, এটা আমি কী করে করলাম, ও কী করে ওখানে গিয়ে আবার গাড়ি করে ঢুকে ভানবার সিং শেখাতকে না সুইমিং পুলে ফেলে দেয়, মানে ওখানে ওই সুইমিং পুলে ওখানে মুতে আসে, পেচ্ছাপ পড়ে ওখানে, যেখানে ভানবার সিং শেখাত পড়ে গেছে। মানে আমি সিনটা বললাম, আপনি সিনটা দেখবেন, মস্তি পেয়ে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে এরকম সিনেমা অগুন্তি রয়েছে, আমি বলতে পারবো না, তার ইট উইল অ্যাক্ট এজ স্পয়লার, বাট দুর্দান্ত লেগেছে, মানে আলাদা লেভেলের। এবং সুকুমার এত ব্রিলিয়ান্ট অ্যান্ড ডিরেক্টর, আপনি যখন মনে করবেন এই সিনেমাতে হাই মুভমেন্টস এবার মাস মুভমেন্টে ক্রিয়েট হবে, তার
ঠিক সেই সময় কিন্তু মাস মোমেন্টটাকে হোল্ড করে রেখে কিছুক্ষণ পর সে মাস মোমেন্টে কিনে আসে। এই একটা সিন বললাম, আরও একটা সিন আছে পরের দিকে, ওই সিনটা এরকম আছে একটা। এবং সিনেমার এটি তো মজা, সুকুমার খুব ব্রিলিয়ান্ট একজন ডিরেক্টর, এটা কিন্তু আমার খুব ভালো লাগে সুকুমার এই যে টেকনিকটা, মানে যখন সারপ্রাইজটা করবেন অডিয়েন্সকে, তখন অডিয়েন্সে আরও মজা আসবে, যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আপলিট করে। এবং ফার্স্ট পার্টের অনেক কিছু জিনিসকে এখানে আবার ফিরিয়ে আনা হয়েছে, ওই যেটা বললাম এই টেকনিকটা ফার্স্ট পার্টের দিকেও ছিল। তারপরে জুকে গানি ছিল, ওরকম অনেক জিনিসপত্র ফিরিয়ে আনা হয়েছে যেগুলো কিন্তু এবং সেটাকে আরও স্কেল আপ করা হয়েছে, তো সেটা আরও ভালো লাগবে। এবং অ্যাকশন সিনস দুর্দান্ত অ্যাকশন সিনস, মানে সেটা নিয়ে কোনো কথা হবে না, কোনো কেউ খুদবার করতে পারবে না ভাই। অ্যাকশন সিনসগুলো আনবিলিভেবল লাগতে পারে, বাট আল্লু অর্জুনই করতে পারে এরকম সিন, একমাত্র আল্লু অর্জুনই আছে পুরো ভারতবর্ষে যেটি এরকম সিন পুল আপ করতে পারে ভাই। তাহলে আমি ক্লাইম্যাক্সের সিনটা আমি এখনও মাথায় চলছে আমার, এবং ওই যাত্রার সিনটা, এবং ওই যে মাথা অর্ধেক টাকলা যে লোক, ওটা আমি দেখবেন কী হয়েছে না, জাস্ট রিভিউটা আমার বড় হয়ে গেলো, বেশি কিছু কথা বলবো না ওই ক্যারেক্টারটা নিয়ে। এমনি দেখবেন বা যে যাত্রা সিনটা খুব খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে, খুব ভালোভাবে গ্র্যান্ডলি শ্যুট করেছে। বাট আর নেগেটিভ পয়েন্ট মাথায় হলে সিনেমা গানগুলো খুব বাহিয়াত গান বটে, খুবই বাহিয়াত গান বটে, মানে জঘন্য গান বটে, খুব বাজে গান বটে। কিন্তু গানগুলো স্টেজিং ভালো, কিসিকের স্টেজিংটা বলি আমি, একটা কিছু জন্য একটা ফিলিংসের স্টেজিং বলি আমি, মোটামুটি স্টেজিং ঠিকঠাক বটে, বাট গানগুলো খুব বাজে। এই সময় ওভারঅল টেক পুষ্পা টু দ্য রুল নেট মাস্ট ওয়াচ সিনেমা, এক্ষুনি দেখে সিনেমাটা, আপনি মস্তি পেয়ে যাবেন, মজা পেয়ে যাবেন। আপনাদের কেমন লাগে সিনেমাটা ডেফিনেটলি কম করে জানতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার সাথে যদি চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে যেতে পারেন। টেক কেয়ার, গুড বাই।